আমার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা ছিল যারা মরতে জানে তাদেরকে মারা যায় না, মরতে যারা শিখেছে তাদেরকে মারা যায় না, এটা তারা প্রমাণ করেছেন। সেই কারণেই প্রকৃতির নিয়ম অনুযায়ী ও গাছে যখন একটা ফল ধরে সেই ফলটা একসময় মাটিতে পড়বেই, যদি পাখি সেটা না খেয়ে ফেলে পড়বে, পড়তে বাধ্য মাধ্যাকর্ষণ শক্তির কারণে। কিন্তু আপনি যদি একটু আগে গাছে নাড়াটা দেন তাহলে কিন্তু দুদিন আগে পড়বে। শিক্ষার্থী জনতারা আমাদের 15 বছর ধরে নাড়াচাড়া করা সেই বা পরিচর্যা করা সেই ফলের গাছটিকে নাড়া দিয়ে একটু দ্রুত ফেলে দিয়েছেন। একই চিত্ত অবশ্যই তাদের জন্য প্রাপ্য। বেগম খালেদা জিয়া তখন পর্যন্ত কারা অন্তরীণ হননি। সেখানকার স্লোগানটা আমাদের ছিল নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। পরিষ্কার কোট আনকোট এই শব্দটাই ছিল। আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি সেই কথাটাই বলতে চাই যে গণতন্ত্রের সৌন্দর্যতাটাই হচ্ছে ভিন্ন মত, গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে নানান মত। কিন্তু ঐক্যটা হবে কোথায়, ঐক্যটা হবে কোথায় সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে গেছেন। তুহিন খানের এই প্রবন্ধের মধ্যে আছে। তুহিন খানকে ধন্যবাদ, যিনি একটা চমৎকার কিনোট পেপার আমাদের সামনে উত্থাপন করেছেন, অত্যন্ত সারগর্ভ। এখানেই লেখা আছে আপনাদের নামের মধ্যে ইউনিটি ফর বাংলাদেশ, অর্থাৎ কি গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অফ দি কান্ট্রি। যেখানে কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ম্লান হয়ে যাবে, দেশের আইডেন্টিটি হবে মুখ্য। সুতরাং উত্তর তো এখানেই আছে যে ঐক্যের ভিত্তি কি হবে, যেটাই কিনোট পেপারে লেখা আছে, ঐক্যের ভিত্তি হবে বাংলাদেশ। সেটির উপর ভিত্তি করে আমাদের সম্মুখে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমরা একটা যুদ্ধ বলি, সেই যুদ্ধের মধ্য দিয়ে কে জয়ী হয়েছে এটার পাশাপাশি কিন্তু আরো একটি বিবেচ্য বিষয় আছে, কে থাকবে কে থাকবে না, সেই বিষয়টাও কিন্তু এসেছে। আর যদি থাকেও কোন পূর্ব শর্তের ভিত্তিতে থাকবে, কি কি তাদেরকে করতে হবে। এইটা একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেন। একটি শব্দে আমি কথাটি শেষ করতে চাই, যেটা কাম্য ছিল সাধারণ মানুষের কাছে। এমনকি আওয়ামী লীগের সঙ্গে যারা জোটবদ্ধ ছিলেন তাদের মধ্যে নীরব সমর্থক যারা, তারাও একান্তভাবে আশা করেছিলেন যে আগস্ট থেকে জানুয়ারি এই 6 মাসের মধ্যে অন্তত 6 জন নেতা প্রকাশ্যে বলবে বা অডিও ভিডিওতে বলবে যে আমরা অনুতপ্ত, আমরা অন্যায় করেছি, আমরা জাতির কাছে ক্ষমা ভিক্ষা চাই, ক্ষমা ভিক্ষা করি। তারা কিন্তু বলে নাই, অথচ তাদের মধ্যে সেই চেতনাটা আসে নাই। সুতরাং যারা আছে এদেরকে নিয়েই ঐক্যের চিন্তাটা করতে হবে, যারা বিদ্যমান আছেন তাদেরকে নিয়ে ঐক্যের চিন্তা করতে হবে। তারপরে কে যুক্ত হবে না হবে সেটা সময় বলে দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন তাদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। বাইরে থেকে যে চাপ আমরা সৃষ্টি করতে পারতাম, আপনারা সৃষ্টি করতে পারতেন, সেটা অনেকাংশে এখন কমে গেছে, এটা বাস্তবতা। সুতরাং আমাদের সেই সংস্কার প্রস্তাবনার দরজাটা কিন্তু উন্মুক্ত আছে। আপনারা যে কথাগুলো এখানে বলেছেন বা আরো মস্তিষ্ক প্রসূত ভালো চিন্তা ভাবনা যাদের আছে, দয়া করে আমাদের ওখানে ওয়েবসাইটের ঠিকানাও দেয়া আছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানাও দেয়া আছে। আপনারা যদি দয়া করে সেখানে প্রস্তাব করেন, আমরা কিন্তু সেটা গ্রহণ করতে রাজি। এবং 31 দফা নিয়ে বিএনপি সারা দেশ ঘুরে ঘুরে এখন যে বিশ্লেষণ ধর্মী এবং আরো নতুন নতুন প্রস্তাব আহ্বানকারী গণসংযোগের বৈঠকগুলো করছে, সেখানেও আমরা অনেক নতুন জিনিস সেখানে পেয়েছি। 2 বছর আগে যে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেখানে কনক্লুসিভ লাইনটা ছিল, বিশেষ করে কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, কনক্লুসিভ লাইনটি ছিল এবং এখনো আছে, আমাদের প্রিন্ট এডিশনে আছে, বলা আছে যে আরো যদি কোনো ভালো জাতির বৃহত্তর স্বার্থে আরো কোনো ভালো উপদেশ বা কোনো প্রস্তাবনা আসে, আমরা সেগুলোকে সানন্দে গ্রহণ করব। অনেক নতুন জিনিস, যেমন ছোট্ট একটা বলি, আমি কয়েকটি এরকম অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। যশোরে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বললেন যে আপনারা যদি ক্ষমতায় যান, আপনাদের সবার আগে উচিত হবে প্রাথমিক শিক্ষকদেরকে বেতন বাংলাদেশের সবচেয়ে বেশি নির্ধারণ করা। কারণ শিশুর মেরুদণ্ডকে শিক্ষার দিক দিয়ে শক্ত করে তোলে ওই প্রাইমারি শিক্ষক। তার পরবর্তীতে উচ্চতর পর্যায়ে গিয়ে তার নিজেরও জ্ঞান বিকশিত হয়, শিক্ষকদের সঙ্গেও কিছুটা সংযুক্ত হয়।
কিন্তু প্রাথমিক ধারণাটা বা প্রাথমিক শিক্ষাটা দেয় প্রাইমারি স্কুলের টিচাররা। আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে। এরকম অনেক ভালো ভালো বক্তব্য আসলে এসেছে বিভিন্ন জায়গা থেকে।